কয়েকদিন থেকে দেখা যাচ্ছে আমাদের চলচ্চিত্র অঙ্গনের কিছু মুখ, পরিচিত মুখ, যেমন পরীমণি, যেমন মাহিয়া মাহি, তারপরে মেহের আফরোজ শাওন, তারা খুব সক্রিয়। কেউ রাজনীতি নিয়ে কথা বলছেন, কেউ অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলছেন। পরপর ২ টা দেখলাম যে পরীমণি তার বিচার চাইছেন। তিনি ২০-২২ দিন কারাগারে ছিলেন, তার সম্মানহানি হয়েছে। রাষ্ট্র কি তার সম্মান ফিরিয়ে দিতে পারবে কিনা? মাহিয়া মাহি আবার বলছেন এখন যে শুধু আমি একা নই, অনেক নারী ভুক্তভোগী। এবং মুরাদ হাসান, যেই তথ্য প্রতিমন্ত্রী, কি পরিমাণ খারাপ লোক এবং কি পরিমাণ তাকে ডিস্টার্ব করত। তিনি অসহায় ছিলেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানাতে পারেননি, ফলে পরিস্থিতি তাকে মেনে নিতে হয়েছে। তিনি তার ফোন ধরতেন না, এই সমস্ত নানা কীর্তি কাহিনী বলে তিনি বলছেন যে তিনি এই সমস্ত বিরুদ্ধে একাই লড়েছেন, তার পাশে কেউ থাকেনি। তার সহকর্মীরাও কখনো কখনো টেলিফোনের মাধ্যমে তাকে ধরিয়ে দিতেন মুরাদ হাসানের সঙ্গে কথা বলার জন্য, পরে তিনি টেলিফোনও ধরতেন না। এই সমস্ত কথাবার্তাগুলো এখন এতই অপ্রাসঙ্গিক। তবে প্রাসঙ্গিক হলো এই, মাঝখানে সম্ভবত ওই যে শেখ হাসিনা আসছে শক্তিশালী রূপে, এইরকম একটা আওয়াজ ছড়াই দেওয়ার পর এই যে চলচ্চিত্র অঙ্গনের এখন তো তারা সাইড নায়িকা, এখন তো তারা মূল কোনো চলচ্চিত্র অভিনয় করে বলে জানি না, বরং তারা শেষে ওই আমির নির্বাচনের সময় আওয়ামী লীগের এমপি হওয়ার জন্য লাইন দিয়েছিল। সেই মেহের আফরোজ শাওন, তারপরে মাহিয়া মাহি সহ আরো অনেকে। তাদেরকে আর শেষ বেলায় ঠাঁই দেয়নি হাসিনা, কি চিন্তা করে ঠাঁই দেয়নি জানি না। সেটা হইলে হয়তো আজকে তাদের কপালে খারাপ হতো, শিল্পী মমতাজের মতো। তো যাই হোক, এখন দুর্ভাগ্য হলো এই যে এই পরীমণি বলেন, মাহিয়া মাহি বলেন, এদের তো এখন আর চলচ্চিত্রে কোনো চিহ্ন দেখা যায় না। কিন্তু দেখেন এরা ওই যে নির্বাচনের সময় এফডিসিতে খুব তৎপর। তারপরে এই সাইড অতীতের ঘটনাগুলো নিয়ে তারা এখন প্রসঙ্গ টেনে আনছেন। তো লাভটা কি? আবার এই যে মাহিয়া মাহি এটা ভাবছেন যে শেখ হাসিনা আসবে, সুতরাং এখন যদি কিছু তার পক্ষে বক্তব্য দেই তাহলে হয়তো শেখ হাসিনা নজরে পড়বে, এবং আবার সেই উনি যেহেতু তারকাদের পছন্দ করেন, তারকাদেরকে দলীয় রাজনীতিতে নিয়ে আসার ক্ষেত্রে তার যেহেতু একটা তৎপর ভূমিকা আছে, কারণ সাকিব আল হাসান সহ বেশ মমতাজ অনেক তারকাই ছিলেন, ফেরদৌস। তো এখন চিন্তা করতেছে যে এই চান্সটা নেই। যখন দেখতেছে যে না, আর এই চান্স তো রিস্কি হয়ে গেল, পথে ঘাটে তো বিপদে পড়তে পারে, ক্ষোভের মুখে পড়তে পারে। এখন আওয়ামী লীগ আমলের যে এই তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এই লম্পটের কথা বলে একটা সহানুভূতি নেওয়ার চেষ্টা করতেছে যে তিনি অত্যাচারিত ছিলেন। ২ দিন আগে হাসিনার পক্ষে সাফাই গাইল, যে আবার তার এক বক্তব্যই দেখছি যে তিনি শেখ হাসিনার সঙ্গেও মানে যদি সুযোগ হতো তাহলে কথা বলতো, কিন্তু তিনি পৌঁছাতে পারেননি তার কাছে। কিন্তু এখন আগে থেকে লাইন দিয়ে নানা রকম বক্তব্য দিচ্ছে। এই সাইড লাইনের এই নায়িকারা এখন তারা তাদের মানে অভিনয় বাদ দিয়ে তারা এখন অন্য অন্য ইস্যু নিয়ে সামনে এনে নিজেদের চাহিদা, নিজেদের গ্রহণযোগ্যতা বা কোথায় কোনো সুযোগ আছে কিনা। বর্তমান সরকার, তারেক রহমানের সরকার একটা জিনিস এখন পর্যন্ত বেশ শক্তভাবে অনুসরণ করছে, যে যার যার পেশা সেই পেশায় তারা সক্রিয় থাকুক, কিন্তু দলীয় রাজনীতিতে না। এটা ভালো সিদ্ধান্ত। সাংবাদিকরা সাংবাদিকতা করুক, শিল্পীরা তাদের ওই সাংস্কৃতিক চর্চা করুক, ফুটবল বা ক্রিকেট তারকারা তাদের খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকুক, সবাই ডাক্তার সব পেশায় যার যার তারা সক্রিয় থাকুক। এই ধারাটা যদি বজায় রাখা যায় তাহলে ওই এক একটা পেশাকে কুক্ষিগত করে রাজনৈতিক ধান্দাবাজিটা বন্ধ হবে। এখন এই মাহিয়া মাহি বা পরীমণি বা মেহরাফ শাওন, এই ক্যাটাগরির কিছু যারা আছে তারা নানা রকম ফন্দি ফিকির করতেছে, ধান্দাবাজি করতেছে, নানাভাবে তারা সামনে আসার চেষ্টা করতেছে। কিন্তু ঘটনা হচ্ছে সরকার নির্বিচার, সরকার এগুলিকে পাত্তা দিচ্ছে না। এটা একটা ভালো দিক, কোনো রেসপন্সই করছে না। তো এই অবস্থানটা যদি থাকে তাহলে একসময় দেখা যাবে তারা হতাশ হয়ে গেছে। ফলে এই তারকারা এখন অতীতের ঘটনা, শেখ হাসিনার আশা নিয়ে উৎফুল্ল, যাই করুক না কেন সরকার এই যে নিশ্চুপ হয়ে আছে, এটা একটা ভালো দিক। অর্থাৎ তুমি যাই করো বাবা, তোমার এইসব ধান্দাবাজি আমরা বুঝি,
আমরা এগুলি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাবো না। তোমরা যা খুশি তাই করো, আস্তে আস্তে এইভাবে করতে করতে এরা পচে যাবে একসময়।